হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে সকাল থেকে আবারও একটা নতুন ভ্লগ স্টার্ট করলাম। মাঝখানে প্রায় বেশ কিছুদিন আমি ইরেগুলার ব্লগ পোস্ট করেছিলাম, তার কারণ ভিহান প্রচণ্ড অসুস্থ ছিল। আমি মাসির বাড়িতে সত্যনারায়ণ পুজোর ভিডিওটা দেখিয়েছিলাম, আর তারপরে ভিহান অসুস্থ হয়েছে সেটাও বলেছিলাম। তো তারপর থেকে আর সেভাবে কাজকর্ম আমার করাও হয়নি। আর কাজকর্ম না করলে আপনাদের সাথে শেয়ারই করবো, বাকি সম্পূর্ণ সময়টা আমাকে ভিহানকে দিতে হয়েছে। মা আমাকে হাতে হাতে রান্নাবাড়ি সমস্ত কিছু করে দিয়েছে, তারপরে পায়েল সাহায্য করেছে। তো এখন ভিহান অনেকটাই সুস্থ। এখন আমি আবার আমার কি বলবো, রুটিন লাইফে ফিরছি, যেভাবে আমি সকালে রান্নাবাড়ি করতাম আর কাজকর্ম করতাম আর কি। তো সেইভাবে আজকে থেকে আবার একটা প্রোডাক্টিভ মর্নিং রুটিন নিয়ে আপনাদের সকলের সামনে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠে সবজি টবজি সমস্ত কিছু ধুয়ে এখানে আমি সবজি কেটে সকালে রান্নার প্রিপারেশন করছি। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে, প্রথমে বিহান অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে মাঝখানটায় মা অসুস্থ হয়ে গেছে। এখন মা অসুস্থ, মায়েরও জ্বর এসছে, সর্দি কাশি। আর এই ওয়েদারটা এত বাজে, এখনই বৃষ্টি হচ্ছে, এখনই ভ্যাপসা গরম, এখনই মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা। ওয়েদার চেঞ্জের কারণে চারিদিকে প্রচণ্ড জ্বর হচ্ছে। আমার দাদার মেয়ে অলি, ওরও জ্বর হয়েছে, তারপরে ঐশীরও জ্বর হয়েছে। তো এখানে আমি সবজি টবজি সমস্ত কিছু ভালোভাবে কেটে নিয়ে রান্না করব। আর আজকে সমস্ত রান্নাটা আমি একা হাতে করছি। তো কী কী করছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে। আজকে বানিয়েছিলাম আমিষ করে একটা আলুর তরকারি, আর তার সাথে কাঁকরোল ভাজা, আর ভিহানের জন্য পাবদা মাছের ঝোল। তো ভিহান সাধারণত জ্বরের কদিন একটুও খেতে পারছিল না, খাওয়ার রুচিও সম্পূর্ণ চলে গেছিলো। তারপরে যখন একটু রুচিটা এসছে, তখন ভাবলাম যে হালকা করে একটু টমেটো দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু হালকা করে ফুটিয়ে দিই মাছের ঝোলটা, তাহলে হয়তো খাবে। আর সত্যিই তাই, ভালোভাবে খেয়েছে। আর এখানে সবজির খোসাগুলো আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখছি। আমি এর আগের ভিডিওতে আগেও বলেছি যে আমি রান্না করার পাশাপাশি সঙ্গে সঙ্গে আমার আশেপাশের জিনিসগুলো পরিষ্কারও করে নিই। যেমন সবজি কেটে সবজি খোসাগুলো আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তারপরে কোনো বাসন ধরুন নোংরা হয়েছে, সেই বাসনটাও সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়াই আমি পছন্দ করি। এতে কী হয়, কাজটা অনেক পরিপাটি হয়। আর এখানে আমি কাঁকরোল কাটছিলাম, আর আলু কাটা আমার হয়ে গেছে। তো সমস্ত কিছু কেটে টেটে রেডি করে নিয়ে তারপরে রান্না করব। আর একা হাতে সমস্তটা করতে একটু টাইম লাগে, আর তাছাড়া ভিডিওর সাথে সাথে করতে আরোই টাইম লাগে। তাই এখানে আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে দেখিয়েছি। কারণ অত যদি আমি নিজে যেই গতিতে করেছি সেটা যদি আপনাদেরকে দেখাই, ভিডিওটা প্রচুর প্রচুর লেন্দি হয়ে যাবে। তো আমার মনে হয় না অত বড় ভিডিও দেখার কারো ধৈর্য থাকবে। আর সবাই আজকাল খুব সহজে কী করে মেন জিস্ট জিনিসটা দেখতে পারবে বা মেন জিনিসটা জেনে নিতে পারবে, সেটার জন্যই বেশি করে আগ্রহী হয়ে থাকে। তো এখানে আমার সমস্ত চপিং হয়ে গেছে, আর এখন মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই গরমের ওয়েদারে একটু হালকা পাতলা তরকারি খাওয়াই আমার মনে হয় বাঞ্ছনীয়, কারণ অতিরিক্ত তেল ঝাল মশলা খেলে হজমও হবে না, আর সেটা থেকে শরীর খারাপও হবে। আর প্রায়ই শুনছি ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে। তো ভালো কথা হচ্ছে এটা যে সেটা আমি সুস্থ আছি, কারণ আমি যদি পড়ে যেতাম তাহলে একেবারেই বাড়িটা অচল হয়ে যেত। কারণ মা অসুস্থ হয়ে গেছে, এখন আমি ঠিক আছি বলে আমি রান্নাবাড়ি করে সমস্ত কাজ সামলে নিতে পারছি। তারপরে যখন ভিহান অসুস্থ ছিল, আমাকে সম্পূর্ণ সময়টা ওকে দিতে হয়েছে, আমাকে ছাড়াও কিছুই বুঝছিল না। তো তখন মা সুস্থ ছিল জন্য মা সমস্ত কাজটা সামলাতে পেরেছে। তো বাড়ির সব মেয়ে মানুষ যদি একসাথে অসুস্থ হয়ে যায় না, তাহলে খুবই মুশকিল হয়। এক আধজন ছেলে মানুষ অসুস্থ হতেই পারে বা না থাকতেও পারে, তাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু মেয়েরা অসুস্থ হলে জানি না গোটা সংসারটার কী বলবো, কোমরটাই ভেঙে যায়। দেখুন, আমার হাজব্যান্ড যেমন বাড়িতে নেই, ও বাইরে আছে, তাই বলে কি আমাদের দিনগুলো পড়ে আছে? একদম না। বাজারঘাট সমস্ত কিছু আমরা নিজেরাই করি, নিজেরাই রান্নাবাড়ি সমস্ত কিছু করি। এমনকি ভিয়ানকে স্কুলে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসা সমস্ত কিছু টুকিটাকি কেনা, তারপরে যা যা লাগে আর কি, সমস্তটা আমরা একাই করতে পারি। বলে না, মেয়েরা দশভুজা হয়। সত্যি হয়তো অদৃশ্য 8টা হাত আমাদের সঙ্গে আছে, যার জন্য আমরা এত কিছু একসাথে সামলাতে পারি। অথচ অনেকের চোখে এগুলো পড়েই না। অনেকে মনে করে যে ঘরের কাজ কী এমন ব্যাপার, টুকটাক কাজ করে, কী বা এমন কাজ। তো এই সমস্ত কিছু নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, তো সেগুলোর মধ্যে আর গেলাম না। তবে আমার মতে প্রত্যেকটা মেয়েই দশভুজা, চাইলেই সে সমস্ত কিছু কী বলবো, গোটা পৃথিবীর সব কিছু এক হাতে সামলাতে পারে। আর এখানে কাঁকরোলগুলো গরম গরম ভেজে নেব। তো এখানে তেলের মধ্যে কাঁকরোল দিয়ে
দিয়ে দিয়েছি। আর কাঁকরোলগুলো না কাটার সময় দেখলাম যে পরে একটু মোটা মোটা হয়ে গেছে, তাই একটু হালকা আঁচে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, নাহলে সেদ্ধ ভালো করে হবে না আর ভাজাও যাবে না। আর এখানে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। পাতলা করে একটা ঝোল করেছি, একটুও ঝাল দিইনি, কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো সেই ক্লিপটা হয়তো আমার মিস হয়ে গেছে দেওয়া। তো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ টমেটো দিয়েছি তো, তাই একটু টকটক হবে। আর তার সাথে গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে করলে ভিয়ানের খেতে ভালো লাগবে। আর ভিয়ান কিন্তু মোটামুটি আমারই মতো, খুব বেশি না হলেও কম, মানে অল্প কমের মধ্যেও ঝাল ও খেতে পারে। আর এখানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে একটা মশলা পেস্ট করে এর মধ্যে দিয়ে আলুর ঝোলটা নামিয়ে নেব। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পায়েল দুপুরবেলা বাসন মাজছিল, তো দুপুরে রান্নাবাড়ি করে স্নান করে আমি ভিয়ানকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তো বাসনগুলো আমি মাজতে পারিনি। তো পায়েলকে বলেছি যে তুই বাসনগুলো মেজে দে। তো তার মধ্যে ছিল একটা কাচের গ্লাস, আর সেই কাচের গ্লাসটার পায়েল মাজতে গিয়ে কেমন করে মেজেছে জানি না, গ্লাসটা তো ভেঙেইছে, তার সঙ্গে ওর হাতটাও কেটে গেছে। মানে কি বলবো, এত অসাবধানতার ফলে কাজ করলে এরকমই হয়। আর ও শুধু এটা প্রথমবার না, এর আগে প্রচুরবার কাজ ভেঙেছে, ওর হাত থেকে অনেক কিছু পড়ে গেছে। তো সেসব নয় ছাড়লাম, তো হাত কেটে গিয়ে একাকার অবস্থা, প্রচণ্ড রক্ত বেরিয়েছে। তারপরে বিকেলবেলা ওকে একটু টিটেনাস দিতে নিয়ে গেছিলাম, বিকেল ঠিক না সন্ধেবেলা। আর এই যে দেখুন, আমিও কিন্তু বলতে বলতে হাট থেকে মানে ধাক্কা লেগে জলটা পড়ে গেল। মানে এরকম টুকটাক ভুল আমাদের রান্নাঘরে প্রায় হতেই থাকে, তবুও সবটা সামলে সামনের দিকে এগিয়ে যেতে হয়, কাজ করতে হয়। এই যে ভিডিও শ্যুট করছিলাম, তো প্রথমে ভাবলাম যে এই ক্লিপটা কেটে দেবো, তারপরে ভাবলাম না, এটা একদমই স্বাভাবিক বিষয়, সকলেরই হয় হাত লেগে কোনো কিছু পড়ে যাওয়া, ভেঙে যাওয়া। তো এটা তেমন কোনো বড় ব্যাপার না। তো সেটাও আপনাদের সকলের সাথে শেয়ার করা যেতে পারে, কারণ কোনো মানুষই পারফেক্ট হয় না, কিছু না কিছু তার মধ্যে ইমপারফেকশন থেকেই যায়, তো সেগুলো নিয়েই জীবন। তো এইভাবেই ধীরে ধীরে রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর এখন দেখুন ভাতও হয়ে গেছে। আর বিকেলবেলা পায়েলকে নিয়ে ডক্টরের ওখানে যাচ্ছিলাম, ডক্টর ঠিক না, মানে আমাদের এখানে একটা মেডিসিনের চেম্বার আছে, তো ওই কাকু দেখে শুনে ওষুধও দিতে পারে আর টিটেনাস ইঞ্জেকশনও দিতে পারে। তো ওই কাকুর কাছেই গেছিলাম। এই যে পায়েল দেখাচ্ছে ওর আঙুলটা কেটে গেছে, প্রচণ্ড রক্ত ঝরছিল। তো আমি দুপুরবেলা ওকে দেখিয়েছি সঙ্গে সঙ্গে, তখন বললো যে রাত্রেবেলা 8টা-9টার দিকে এসে ইঞ্জেকশন নিতে। আর এখানে পায়েলকে দেখুন ভয় একেবারে গুটিসুটি, ভীষণই ভয় পাচ্ছিল। আর ইঞ্জেকশন নিতেও কেন জানি প্রচণ্ড ভয় পায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকবেন ভিভাস ফ্যাশন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই, সকলে ভালো থাকবেন।